এক নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে নামাজ কায়েম করবে সমাজে শান্তি আনার জন্য। 2 নম্বরে তারা রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শরীরের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তিকে প্রয়োগ করে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল এক দয়া। আল্লাহ তাআলার দয়া ছাড়া, তৌফিক ছাড়া নেক আমল কখনোই কারো পক্ষে করা সম্ভব নয়, ঠিক কিনা? আসলে আমরা দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াই। আমরা মনে করি যে দুনিয়ার সম্পদটাই মনে হয় আসলে শ্রেষ্ঠ সম্পদ, এটা দিয়েই মনে হয় আমার জীবনের সফলতা আমি অর্জন করে ফেলবো। আসলে তা নয়। দুনিয়ার সম্পদ এটা কখনো শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না।
শ্রেষ্ঠ সম্পদ যেটা, তার নাম হচ্ছে ঈমান, তার নাম হচ্ছে আমল। শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান এবং আমল। কারণ একটা মানুষের জীবনের নির্দিষ্ট মুহূর্তগুলো, নির্ধারিত সময়গুলো যখন ফুরিয়ে যাবে, দুনিয়াতে যত সম্পদ সে অর্জন করেছে, চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পরে কোনো সম্পদ কিন্তু তার সাথে যাবে না। শুধু দুইটা সম্পদ তার সাথে যাবে, সেটা হচ্ছে ঈমান এবং আমল। এজন্য যার ঈমান থাকবে, আমল থাকবে, সেই প্রকৃতপক্ষে সফল। একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু তার পক্ষে আমার রব নাই, তার মানে তার কিছুই নাই। আরেকজন মানুষ আমরা দেখি তাকে অসহায়, লোকটা খুব দুর্বল, তার দুনিয়ার কিছুই নেই কিন্তু তার আল্লাহ আছে, তার রব আছে, তার ঈমান আছে, তার আমল আছে। আমাদের কাছে তাকে ব্যর্থ মনে হলো, আল্লাহর কাছে সেই সফল। তা আল্লাহ আমাদেরকে আমল করার জন্য এখানে আসতে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আমলের দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে তো একদিন যেতেই হবে, যেহেতু যাওয়াই লাগবে, সেজন্য যাওয়ার জন্য আমাদের প্রস্তুতিও নিতে হবে। এই পৃথিবীতে যার যত সম্পদ থাকুক না কেন, যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, যত সম্মানী মানুষ তাকে দেখ না কেন, যত পাওয়ার তার থাকুক না কেন, কোনো কিছু ব্যবহার করে মৃত্যুকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। যত প্রভাবশালী আপনি হন না কেন, মৃত্যুর কাছে আপনাকে ধরা দিতেই হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। ঠিক কিনা প্রিয় ভাই? এজন্য আমাদের যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, সেজন্য আমাদের প্রস্তুতিও নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা একটা বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে যাকাতের বিধান, ইসলামে যাকাতের গুরুত্ব। আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেন? ইসলামে যাকাতের বিধান অথবা যাকাতের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জোড়া জোড়া কিছু আমলের কথা বলেছে। অর্থাৎ যেখানে এই সব আমলগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, একটা আমলের কথা বলেননি, সাথে সাথে আরও একটা আমলের কথা বলে দিয়েছেন। এরকম কিছু আমল রয়েছে কোরআনের ভিতরে। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ঈমানের কথা বলেছেন, সাথে সাথে তার আমলের কথা বলেছেন। তো এরকমভাবে অনেক জায়গায় দুইটা আলোচনা একসাথে করা হয়েছে। তো ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। নামাজের সাথে সাথে কিসের আলোচনা করেছেন? যাকাতের আলোচনা করেছেন। আমরা অনেক সময় বলি না নামাজ রোজা, আমরা খালি বলি নামাজ রোজা, নামাজ রোজা, কিন্তু আসলে নামাজ রোজা একসাথে না। কোরআনের বর্ণনা অনুযায়ী নামাজ যাকাত একসাথে। নামাজ এবং রোজা দুটোকে একসাথে কোরআনের কোথাও বলা হয় নাই। নামাজ এবং যাকাত দুইটা বিধান একসাথে কোরআনের অধিকাংশ জায়গায় আলোচনা করা হয়েছে। এজন্য আমরা কি বলবো? নামাজ রোজা বলবো নাকি নামাজ যাকাত বলবো? নামাজ রোজা এটা বলবো না, কি বলবো? নামাজ যাকাত এটা বলবো আমরা। কিভাবে আল্লাহ তাআলা বলেছেন? সূরা বাকারার ভিতরে আপনাদেরকে একটা আয়াত তেলাওয়াত করে শোনালেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার বন্ধুগণ,
মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতে নামাজ এবং যাকাতের বিধান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে আমার মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, তোমাদের প্রতি আমার আদেশ হলো তোমরা নামাজ কায়েম করো। তবে নামাজ পড়ো এ কথা কিন্তু আমি আল্লাহ বলি নাই, নামাজ কায়েম করো এটা আমি বলেছি। ব্যক্তিগত তুমি একাই নামাজ পড়ো বিষয়টা এরকম না। আমার আদেশ হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে তোমাদের আদেশ নামাজ কায়েম করার সাথে সাথে তোমরা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করো। 3 নম্বরে তোমাদের প্রতি আমি আল্লাহর আদেশ হলো ওয়ারকাউ মা'র রাকিঈন। যখন তোমরা নামাজ পড়বা একা একই ঘরে ঘরে বসে বসে নামাজ পড়বা না, নামাজ পড়বা জামাতের সাথে, নামাজ পড়বা রুকুকারীদের সাথে শামিল হবা। 3টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি ছুড়ে দিলেন। নামাজ পড়ো এ কথা বলেননি, নামাজ কায়েম করো এ কথা বলেছেন। পড়া আর কায়েম করা এক নয়। একটা হচ্ছে পড়া, আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, আশেপাশে কে পড়লো কে পড়লো না সেদিকে আমি তাকালাম না। আমি ব্যক্তিগতভাবে একা একা নামাজ পড়ি, এটার নাম হচ্ছে নামাজ পড়া। আর একটা হচ্ছে আমি ইসলামী আন্দোলনে সামিল হয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় নিয়ে, ইসলামের ক্ষমতাকে প্রয়োগ করে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করলাম। যে আমার এদেশে কোন মুসলমান যদি মুসলিম পরিচয় দিয়ে বাঁচতে চায়, বাধ্যতামূলক, তার ভালো লাগুক আর না লাগুক, তাকে নামাজ পড়তেই হবে। এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। এটার নাম কি? কায়েম করা। তাহলে আমরা কি নামাজ পড়ি নাকি কায়েম করি? কায়েম করতে পেরেছি? আল্লাহ যেন আমাদেরকে নামাজ কায়েম করা তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে আল্লাহ বলেন যাকাত আদায় করো। যাকাত শুধু নিজের যাকাতটা দিয়ে দিলেই হবে না, এটাও সেই রাষ্ট্রীয় পর্যায় থেকে আদায় করতে হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র হবে সরকারি উদ্যোগে প্রত্যেকটা মানুষ থেকে, মুসলমান থেকে যাকাতকে বাধ্যতামূলক যাকাত দিতেই হবে। যাকাতের এমন আইন বানানো থাকবে, যাকাত এদেশে বসবাস করতে হলে দিতেই হবে, না দিয়ে দেশে বসবাস করা যাবে না। এরকম বাধ্যতামূলক করে প্রত্যেকের থেকে যাকাত আদায় করে সেই যাকাতের যে টাকাগুলো আসবে এগুলোর থেকে মানুষের বেকারত্ব দূর করতে হবে, দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা যখন নামাজ পড়বা ব্যক্তিগতভাবে একা একই নামাজ পড়লেই হবে না, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করতে হবে, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়তে হবে। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এতক্ষণ আপনাদেরকে বোঝালাম এটাই যে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের আলোচনা করেছেন। তার মানে বোঝা গেল যে ইসলামে নামাজে যেরকম গুরুত্ব, যাকাতেরও ঠিক তেমনইভাবে গুরুত্ব। নামাজের চেয়ে যাকাতের গুরুত্ব কোনো অংশে কম না। কিন্তু আমাদের সমাজে নামাজের গুরুত্ব এটা অনেকেই জানে, অনেকেই বুঝে। যে নামাজ পড়ে না সেও এটা কল্পনা করে, অনুধাবন করে যে নামাজের অনেক গুরুত্ব, নামাজ আমার পড়তে হবে। সাধারণ মানুষ যে পড়ে না সেও কিন্তু নামাজের গুরুত্ব বুঝে, কিন্তু যাকাতের গুরুত্ব কয়জন বুঝে? যাকাত কয়জন দেয়? যাকাতের গুরুত্ব সাধারণ মানুষ অনেকেই বুঝে না। যাকাতের গুরুত্ব, যাকাত যেটা দিতে হবে, নামাজ যেরকমভাবে ইসলামে গুরুত্বপূর্ণ ঠিক তেমনইভাবে যাকাতও যে একটা গুরুত্বপূর্ণ বিধান, এই ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত প্রতিটা মুসলমানের সামনে পরিষ্কার করতে পারি না, সবাইকে বোঝাতে পারি না। তো আমাদের কাছে আজকে স্পষ্ট হয়ে গেল যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, যাকাতও ঠিক তেমনইভাবে গুরুত্বপূর্ণ। এবার আসেন, এই যে যাকাত শব্দটা আমরা উচ্চারণ করি, এই শব্দটার অর্থ কি? আমি আপনাদের সামনে আমার আলোচনাগুলো ধারাবাহিকভাবে পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে সর্বশেষে 1 মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ আলোচনার মূল থিমটা আপনারা নোট করে নিতে পারেন। যদি মনোযোগ সহকারে শোনেন বোঝা সহজ হয়ে যাবে। তো এই যে যাকাত শব্দটা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পবিত্রতা। এটার অর্থ কি বলেন? পবিত্রতা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যাকাত শব্দের অর্থ কি, বলতে পারবেন তো? বলেন তো যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা।
এবার আসেন, অর্থ তো আমরা জানলাম, এবার আমরা জানি যে জাকাত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, জাকাতের বিধানটা এটা কেন দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন? এটার উদ্দেশ্য হলো একটাই, সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন করা, দেশ থেকে দারিদ্রতা সরিয়ে প্রত্যেকটা মানুষকে সচ্ছলতার জীবন দান করা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাতের বিধান দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে জাকাত যদি আদায় করা হয় এবং সেই জাকাতের সম্পদগুলো রাষ্ট্রীয়ভাবেই যদি সুষমভাবে সুন্দরভাবে বন্টন করা হয়, বেকারত্ব দূর করার কাজে জাকাতের সম্পদগুলো যদি রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানো হয়, এভাবে যদি 10 বছর যদি আমল করা হয় জাকাতের বিধানের উপর, আমার মনে হয় বাংলাদেশে 10 বছর পরে একটা বেকার যুবককে, একজন গরিবকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা সেটা পারি না। আমরা কি করেছি? আমরা আল্লাহর দেওয়া যে অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি, সেটাকে বাদ দিয়ে আমরা শয়তানের দেওয়া অর্থনীতিকে গ্রহণ করেছি। আল্লাহর দেওয়া অর্থনীতি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তানের দেয়া অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। দুটো আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর দেয়া জাকাত ভিত্তিক অর্থনীতির মানে হচ্ছে ধনীদের থেকে গরিবের হক আদায় করে টাকা নিয়ে গরিবদেরকে দিয়ে গরিবদেরকেও ধনী বানিয়ে দাও। এটা হচ্ছে আল্লাহর দেয়া জাকাত ভিত্তিক অর্থনীতির মূল অর্থ। মূল অর্থটা কি? ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকেও ধনী বানিয়ে দাও। আর শয়তানের দেয়া যেই সুদ ভিত্তিক অর্থনীতি, এটার মূল অর্থ হচ্ছে ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে ধনী বানানো না। শয়তানের দেয়া যে অর্থনীতি, সেটার মূল অর্থ হচ্ছে গরিবদের থেকে টাকা নিয়ে, তাদের রক্ত চুষে ঘাম জড়ানো টাকা নিয়ে তাদেরকে আরো গরিব বানিয়ে ধনীদেরকে আরো ধনী বানিয়ে দেওয়া। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই যে দেখেন সুদ, যারা সুদের সাথে জড়ায়, একটা মানুষ অসহায় পড়ে, সমস্যায় পড়ে, সুদের সাথে জড়িয়ে যায়, সুদে একজনের থেকে টাকা আনে, টাকা আনার পরে ওই লোকটার দুর্দশা কমে নাকি আরো বাড়ে? আরো বাড়ে। কি যে এক অবস্থা! গ্রামে গেলে দেখা যায় কিস্তির টাকা দেওয়ার দিন যেদিন আসে সেদিন মানে পালিয়ে থাকতে হয়, বাড়িতে থাকার মতো অবস্থা থাকে না। এই যে একটা অবস্থা, এগুলো একমাত্র সুদী লেনদেনে জড়িত হওয়ার কারণে। তো যেটা আমি বলতেছিলাম, জাকাত শব্দের অর্থ হচ্ছে কি? পবিত্রতা অর্জন করা। আর এই যে জাকাতের উদ্দেশ্য, সেটা কি? সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন করা। দেখেন, জাকাত ভিত্তিক অর্থনীতি থাকলে আমাদের অবস্থাটা কতটা উন্নত থাকতো। খোলাফায়ে রশেদার আমলে এই জাকাত ভিত্তিক অর্থনীতি ছিল। সাহাবায়ে কেরামদের আমলে, সাহাবায়ে কেরামদের পরবর্তী আমলে জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে চালু ছিল, যার কারণে একজন শাসক ছিলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। তো তার শাসনকালে জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু থাকার কারণে সমাজের অর্থনীতি এতটাই চাঙ্গা ছিল, তখন ওই সময় জাকাত দাতারা জাকাতের সম্পদ নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরে বেড়াতো, কিন্তু জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেত না। এটা কেন? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে। ইসলামের মধ্যে 5টা খুঁটি রয়েছে। জোরে বলেন, কয়টা খুঁটি? 5টা খুঁটি রয়েছে। একটা হচ্ছে শাহাদা, আল্লাহ এক এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা সাক্ষ্য দাও, এটা হচ্ছে 1 নাম্বার খুঁটি। এটা কয় নাম্বার? জোরে বলেন। 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার হচ্ছে নামাজ, নামাজটাকে কায়েম করা, এটা হচ্ছে 2য় খুঁটি। 3 নাম্বার হচ্ছে জাকাত আদায় করা। 4 নাম্বারে হজ, 5 নাম্বারে রোজা। এই যে 5টা খুঁটি বললাম, এই 5টার ভিতরে সবগুলোর মধ্যে একেবারে মধ্যস্থলে যে খুঁটিটা রয়েছে সেটা হচ্ছে জাকাত। সেটা কি? জাকাত। মনে করেন আপনি একটা তাবু যদি টানান, চারদিকে আপনি খুঁটি দিলেন, কিন্তু মাঝখানের খুঁটিটা আপনি যদি না দেন, তাবু কি উঁচু হবে নাকি নিচের দিকে ঝুলে থাকবে? তো ঠিক তেমনই ভাবে ইসলামটা একটা তাবুর মতো। কিসের মতো? তাবুর মতো।
এরও 5টা খুঁটি রয়েছে, চারদিকে 4টা, মাঝখানে একটা। তো চারদিকে 4টা খুঁটি আপনি ঠিকই দিলেন, শাহাদাত, তারপরে নামাজ, হজ, রোজা, 4টা খুঁটি আপনি চারদিকে লাগালেন, উপরে ইসলাম নামক তাবুটা আপনি টানালেন, কিন্তু মাঝখানে যে জাকাতের খুঁটি, এটাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় না রাখেন, এই জাকাত ভিত্তিক যদি কোনো কাজ না করেন, এই জাকাতের খুঁটিটাকে যদি মাঝখানে যদি না রাখেন, তাহলে ওই মুসলিম সমাজের মানুষ একটা তাঁবুর চারপাশে খুঁটি থাকলেও মাঝখানে খুঁটি না থাকলে ওই তাঁবু যেরকমভাবে উঁচু হয় না, মুসলিম সমাজের 4টা খুঁটি ঠিক থাকলেও জাকাতের খুঁটি যদি ঠিক না থাকে, ওই সমাজের মুসলিমরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের সমাজে শাহাদাত আছে, আমরা আল্লাহ এক, রসুল আল্লাহর রসুল, এটা আমরা বিশ্বাস করি, একটা খুঁটি আছে। নামাজও আছে, মোটামুটি নামাজ পড়ি আমরা, নামাজের খুঁটিরও একটা অংশ আমাদের সমাজে আছে। এরপরে রোজা আছে, হজও আমরা করি, জাকাতও আছে, 4টা খুঁটি আছে, কিন্তু জাকাতের খুঁটি মাঝখানে যেই খুঁটি সেটা নাই, এজন্যই আমরা মাথা উঁচু করে আমাদের সমাজে দাঁড়াতে পারি না, মাথা নিচু করে আমাদের চলতে হয়। দেখেন, আসলে অনেকে মানুষকে শিখায় ইসলাম, শুধুই মনে হয় মানুষকে দারিদ্রতার পথ দেখায়, না, ইসলাম কখনো মানুষকে দারিদ্রতার দিকে আহ্বান করে না। ইসলাম মানুষকে দারিদ্রতার দিকে ডাকে না বলি, মানুষকে সচ্ছল করার জন্য ইসলাম মানুষকে সুন্দর জাকাতের মতো একটা বিধান দিয়েছে। তো এতক্ষণ আমরা কথার দ্বারা বুঝলাম যে জাকাতের উদ্দেশ্য কি। জাকাতের উদ্দেশ্য হচ্ছে একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, বেকারত্ব দূর করা, দারিদ্রতা বিমোচন করা। এবার আসেন জাকাতের হুকুম কি। জাকাত এটা কি সুন্নাত নাকি নফল নাকি ফরজ? জোরে বলেন, এটা কি নফল না ফরজ? সবাই তো বলেন নাই ভাই, আলোচনা এটা একটা ক্লাসের মতো। এই যে আমি ধারাবাহিকভাবে আলোচনাগুলো করতেছি, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। এখন যদি আমি একটা ঘটনা বলে, আমি চাইলে একটা এই যে 20 মিনিট, এক ঘটনায় আমি 20 মিনিট কাটিয়ে দিতে পারতাম, এভাবে কাটা কাটা কথা না বলে, কিন্তু তার ভিতরে আপনাদের শিক্ষণীয় বিষয় থাকতো না। কিন্তু আমি এমনভাবে বলছি, কেউ যদি মনোযোগ সহকারে শোনেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এজন্য আওয়াজ করে আমি যখনই যেটা জিজ্ঞাসা করব উত্তর দিবেন। তাহলে বলেন তো, জাকাত শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। এবার বলেন, জাকাতের উদ্দেশ্য কি? দারিদ্রতা বিমোচন করা, বেকারত্ব দূর করা, দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। এবার আসেন, জাকাতের হুকুম কি? এটা কি নফল না ফরজ? ফরজ। অতএব এই জাকাত যদি কেউ না দেয়, সে গুনাহগার হবে, সে কবিরা গুনাহ করে ফেলবে। আর কেউ যদি একেবারেই অস্বীকার করে, সে আর ইমানদারদের কাতারে থাকবে না, সে সরাসরি কাফের হয়ে যাবে। কারণ ফরজকে কোনো ইমানদার কখনো অস্বীকার করতে পারে না। এটা হচ্ছে জাকাতের হুকুম। দেখেন, আসলে জাকাতের সাথে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে একটা মিল আছে। এই জাকাত দিয়েই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঙ্গা করে দেন। আমরা অনেক সময় ধর্মকে আর রাজনীতিকে আলাদা করে ফেলি। আমরা অনেকেই বলি ধর্মের সাথে রাজনীতির সাথে কোনো মিল নেই, ধর্মের সাথে রাষ্ট্র ব্যবস্থার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি তোমার মতো ধর্ম পালন করো, নামাজ পড়ো, তুমি কেন রাজনীতি করতে এসেছো? তুমি কেন রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখো? এরকম বলার মতো লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ইসলামে যদি রাষ্ট্র ব্যবস্থার কথা না থাকতো, রাজনীতি যদি না থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে কখনোই এই জাকাতের বিধান দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ব্যবস্থা ইসলামের ভিতরে রেখেছেন। কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করতে হবে, সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোরআনের মধ্যে বলেন, সূরা হজের ভিতরে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জনপদের দায়িত্বগুলো যখন আমার প্রিয় বান্দারা পেয়ে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন, রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে যখন আমার প্রিয় বান্দারা সমাসীন হবে,
রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আমার মুত্তাকি বান্দারা যেতে পারবে, তখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে 4 দফা কাজ করবে। জোরে বলেন কয় দফা? আর জোরে বলেন কয় দফা? আমার প্রিয় বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার জন্য 4 দফা কাজ করবে। 1 নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে নামাজ কায়েম করবে সমাজে শান্তি আনার জন্য। 2 নম্বরে তারা রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, 3 নম্বরে যেই কাজটা করবে সেটা হচ্ছে তারা সমাজের মধ্যে দুর্নীতি, অবিচার, কদাচার যত কিছু রয়েছে সব অন্যায়গুলোকে দূর করার জন্য, বন্ধ করার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং সমাজে ভালো কাজগুলো চালু করে দেওয়ার জন্য মানুষকে সৎ কাজের আদেশ করবে। 4 দফা কাজ করবে। 1 নম্বর, তারা সমাজে শান্তি আনার জন্য নামাজ কায়েম করবে, কারণ এই নামাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। 2 নম্বরে তারা সমাজের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বরে দুর্নীতি, কদাচার, অন্যায়, অবিচার দূর করার জন্য মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। 4 নম্বরে ভালো কাজ সমাজে চালু করে দেওয়ার জন্য মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করবে। এই 4টা কাজ তারা করবে। তো এই 4 কাজের মধ্যে যাকাতের কথা আছে না নাই? যাকাতের কথা আছে। তাই এর দ্বারাই বোঝা যায় এই যে রাষ্ট্রীয় কথাবার্তা, এগুলো তো আল্লাহ কোরআনই বলেছেন। কোরআনে যেহেতু বলেছেন, এটাই তো ইসলাম, তাহলে আপনি কেন বলেন যে ইসলামের ভিতরে রাষ্ট্রের কথা নাই, রাজনীতি নাই? অতএব এ কথা বলার মতো কোনো অধিকার আপনার নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তো আমরা যাকাতের হুকুম কি সেটাও জানতে পারলাম। এটা ফরজ, না দিলে ফাসেক হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, আর অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে হুকুম। এরপরে আমরা জানবো এই যে যাকাতের বিধানটা রয়েছে, এটা কি আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্যই নাকি পূর্বের নবীদের উম্মতের উপরও এই বিধান ছিল? বলতে পারবেন কেউ? এটা কি শুধু আমাদের জন্যই নাকি আগেও ছিল? আগেও ছিল। এই প্রশ্ন যেন আমাদের ভিতরে না থাকে, আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব নবীর ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মাতা ইয়াহদুনা বিআমরিনা, তাদেরকে সমাজের নেতা বানাইলাম, সমাজের ক্ষমতা দান করলাম, রাষ্ট্রীয় চেয়ারে তাদেরকে সমাসীন করলাম। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর পরে আমার এই নবীরা ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশেই তারা তাদের জাতিকে হেদায়েতের পথে ডাকছে, হেদায়েতের পথে আহ্বান করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীদেরকে আদেশ করলাম তারা যেন মানুষকে সৎ কাজের আদেশ করে, তারা যেন মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে, তারা যেন রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে নামাজকে বাধ্যতামূলক করে নামাজ কায়েম করে। আমি আমার নবীদেরকে আদেশ করলাম তারা যেন রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে। আল্লাহ তাআলা বললেন, এই যে যাকাতের যে বিধানটা শুধুমাত্র তোমাদেরকেই দেই নাই, তোমাদের আগে, তোমাদের নবীর আগে যেই পূর্বের নবীরা ছিল তাদেরকেও আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পরে আদেশ করেছিলাম যে হে নবীরা, আপনারা সামাজিকভাবে নামাজ কায়েম করেন এবং সামাজিকভাবেই আপনারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন। অর্থাৎ এই যাকাতের কথাগুলো আমি আল্লাহ আগের নবীদেরকেও বলেছিলাম, আগের উম্মতদেরকেও এই বিধানটা দিয়েছিলাম। এর দ্বারা কি বুঝলেন? যাকাতের বিধান শুধুই কি আমাদের জন্য নাকি আগেও ছিল? আগেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও এক জায়গায় এই কথাগুলো বলেন,
واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আমার বন্ধুগণ মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা রে এই আয়াতের তর্জমা শুনলে আপনারা বুঝতে পারবেন যাকাতের বিধানকে শুধুই কি উম্মতে মুহাম্মাদের জন্য নাকি এই বিধানটা আগের উম্মতের জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী কোরআনে বর্ণিত ইসমাইল নবীর ঘটনাগুলো আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন। আমার একজন নবী ছিল, নাম ছিল তার ইসমাইল। ওয়া কানা সিদ্দীকান নাবিয়্যা, সে তার ওয়াদা পালনে সত্যবাদী ছিল। যদি কোনো ওয়াদা করত মুনাফিকদের মতো ওয়াদা ভঙ্গ করত না, ওয়াদা পূরণ করত। তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, তিনি তার পরিবারকে দুইটা আদেশ করেছিলেন। এক নম্বরে তার পরিবারকে বলেছিলেন তোমরা নামাজ কায়েম করো, দুই নম্বরে তার পরিবারকে বলেছিলেন তোমরা আল্লাহর জন্য যাকাত আদায় করো। এই কথাগুলো বলেছেন কে? আল্লাহ। এখন তাহলে আমাদের মধ্যে কোনো সন্দেহ আছে যে এই বিধানটা আগেও ছিল, কোরআনের মধ্যে এগুলো এসেছে। তো আমরা এতক্ষণ আলোচনার দ্বারা অনেক কিছু জানতে পারলাম। এক নাম্বার, আমরা যাকাত শব্দের অর্থ জানতে পারলাম, পবিত্রতা। দুই নম্বরে আমরা যাকাতের উদ্দেশ্য জানতে পারলাম, দারিদ্রতা বিমোচন করা। তিন নম্বরে যাকাতের হুকুম জানতে পারলাম, এটা ফরজ, না দিলে সে গুনাহগার হবে, অস্বীকার করলে কাফের হবে। চার নম্বরে আমরা জানতে পারলাম কেউ যদি এই যে আমরা যাকাত দেই, এটাকে যদি কেউ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই বিধান মনে করে, এটা তার ভুল হবে। কারণ এই বিধানটা শুধু আমাদের জন্য না, এটা পৃথিবীর শুরুলগ্ন থেকে সব নবীদের উম্মতদের জন্য ছিল। চারটা বিষয় আমরা জানতে পারলাম। এবার আসেন, যাকাতটা কে দিবে? যাকাত যার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে অথবা 52.5 তোলা রূপা থাকবে, তার উপর যাকাত ফরজ। এখন এই স্বর্ণ রূপা যদি আপনার কাছে না থাকে, এই সমপরিমাণ মূল্য টাকাও যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তা আমরা এটাও বুঝলাম যে কার উপর যাকাত ফরজ। এবার আমরা জানবো যে কাকে যাকাত দিব, কে যাকাত দিবে এটা তো জানলাম, কিন্তু কাকে যাকাত দিব সেটাও তো জানতে হবে। 8টা খাত রয়েছে, যারা বলেন কয়টা? যাকাতের 8টা খাত রয়েছে। এই 8টা খাতে আপনার যাকাতের সম্পদটা আপনি ব্যয় করতে পারবেন। এর মধ্যে 1 নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা গরিব তাদেরকে আপনি যাকাত দিবেন। এবার গরিব কাকে বলে, এর সংজ্ঞাও তো একটা আছে। সংজ্ঞা না থাকলে বুঝবো কিভাবে কে গরিব? এর সংজ্ঞা হচ্ছে যার কিছু আছে কিন্তু সম্পূর্ণ নাই। সংজ্ঞা কি বলেন? যার কিছু আছে কিন্তু সম্পূর্ণ নাই, অর্থাৎ সে মধ্যবিত্তান্ত বলতে পারেন। তার অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও তার প্রয়োজনীয় অনেক কিছুই সে পূরণ করতে পারে না অভাবের কারণে, তাকে বলা হয় গরিব। তো এই গরিবদেরকে যাকাত দেওয়া যায় এবং এদেরকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ মধ্যবিত্তান্ত যারা, তারা অনেক সময় চক্ষু লজ্জার কারণেও অনেক কিছু বলতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না। এজন্য তাদের কষ্ট বুঝে চাওয়ার আগেই তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। তা একটা খাত হচ্ছে গরিব। 2 নম্বরে অল মাসাকিন, মিসকিন। যারা মিসকিন কারা? যাদের একেবারে কিছুই নাই, একেবারেই নিচ্ছ, তাদেরকে বলা হয় মিসকিন। এটা হচ্ছে একটা খাত। এই মিসকিনদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। ওয়াল আমিলিন। 3 নম্বর, যখন ইসলামী রাষ্ট্র থাকবে তখন কিছু কর্মচারীরা, সরকারি কিছু লোকেরা সারা দেশ থেকে, সকলের থেকে যাকাতের সম্পদগুলো উত্তোলন করবে। এই যে কর্মচারীরা এই কাজে নিয়োজিত থাকবে, তাদেরকে যাকাতের সম্পদ থেকে বেতন দেওয়া যাবে। এটাও একটা খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আরেকটা হচ্ছে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই যাকাতটা দেওয়া যাবে। সেটা কারা, এটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক সময় নবমুসলিম থাকে, এটাও একটা খাত।
আগে অমুসলিম ছিল, কিন্তু সত্যটা বুঝতে পেরে ইসলামকে গ্রহণ করেছে, যার কারণে সে বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত, সুবিধা বঞ্চিত এই সমস্ত লোকগুলোকে জাকাতের সম্পদ দিয়ে সাহায্য করা যাবে। আমাদের সমাজে এরকম নবমুসলিমদেরকে নিয়ে ওলামায়ে কেরামরা কাজ করেন, তাদের সব সময় পাশে থাকেন। এজন্য আপনারা যদি কেউ জাকাত দেন, এই খাতটা নিয়েও চিন্তা করবেন, এখানেও কিছু টাকা খরচ করার চেষ্টা করবেন, ওলামায়ে কেরামদের সাথে আলাপ করবেন। কারণ আমার একটা ভাই যখন সে ইসলামে এসেছে, সে কিন্তু আমার ইমানের ভাই হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় তারা তো সুবিধা বঞ্চিত, বাপদাদার সম্পত্তি থেকে বঞ্চিত, এখন ইসলামে আসার পরে তাদের একটা দারিদ্রতার অবস্থা থাকে। ইসলামে আসলেও তাদের ভিতরে একটা হতাশা ভাব থাকে যে ইসলামে আসার পরে যত কষ্ট আমার শুরু হয়েছে। এজন্য তাদের ওই কষ্টটা দূর করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, ইসলামের প্রতি আরও মজবুত করার জন্য, আকৃষ্ট করার জন্য তাদের প্রতি এই জাকাতের সম্পদটা ব্যয় করা উচিত আমাদের। এটা হচ্ছে একটা খাত। অফির রিকব এবং দাস দাসী মুক্ত করার জন্য জাকাতের সম্পদ ব্যয় করা যায়। এটা এখন নাই, এটা ইমাম মাহাদি যখন আসবেন তখন আবার এই দাস দাসীর প্রথা চালু হবে। কিন্তু ওলামায়ে কেরাম বলেন এখন তো দাস দাসী মুক্তের কোনো কাজ নাই, কিন্তু এখন যারা মিথ্যা মামলার শিকার হয়, কারাবন্দী হয়ে থাকে, সাধারণ মানুষ মাজলুম হয়ে সেখানে পড়ে থাকে, ওলামায়ে কেরাম থাকে, তো তাদেরকে মিথ্যা মামলা থেকে মুক্ত করার জন্য এই কাজেও জাকাতের সম্পদ ব্যয় করা যায়। ওয়াল গারিমিন, এবং যারা ঋণী তাদের ঋণ শোধ করে দেওয়ার জন্য জাকাতের সম্পদ ব্যয় করা যায়। এখন কোন ঋণী? একজনের কোটি কোটি টাকা আছে, সে বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে, তাকে জাকাত দেওয়া যাবে? তাকে জাকাত দেওয়া যাবে না। এটা কোন ঋণী? যার নিজের প্রয়োজন মেটানোর মতো ক্ষমতা নাই, এজন্য নিজের প্রয়োজন মেটানোর জন্য সে ঋণ করেছে, তার ঋণটা পরিশোধ করে দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য কাজ করে, এই যে মসজিদ মাদ্রাসাগুলোতে জাকাত দেওয়া হয়, এই খাত থেকে মসজিদ মাদ্রাসাগুলোতে জাকাত দেওয়া হয়। অবনি সাবিল, যারা মুসাফির, তো এরকম 8টা খাত রয়েছে, এখানে আমরা জাকাতের সম্পদটা ব্যয় করতে পারবো। তাহলে আমরা জানলাম কে জাকাত দিবে, কাকে দিবে। এবার আমরা জানবো যে কোন কোন সম্পদ থেকে জাকাত দিব। 5 ধরনের সম্পদ থেকে জাকাত দেওয়া যায়। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার, ওই যে নিসাব পরিমাণ স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে। 40 ভাগ করলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 40,000 টাকা থাকলে 1000 জাকাত দিতে হবে। বুঝতে পারছেন? আর কি সর্বমোট হিসাব করার পরে 40,000-এ তো নিসাব হয় না, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। এরপরে দ্বিতীয় ধরনের সম্পদ হচ্ছে নগদ টাকা। কারো কাছে যদি টাকা থাকে নিসাব পরিমাণ, এটার উপর জাকাত ফরজ হবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী পণ্য। ওই যে একটা স্বর্ণের যে একটা পরিমাণ বললাম, রূপার একটা পরিমাণ বললাম, ওই সমপরিমাণ মূল্যের আপনার দোকানে যদি ব্যবসায়ী পণ্য থাকে, সেই পণ্যের উপর জাকাত আসবে 40 ভাগের 1 ভাগ। 3 ধরনের। 4 নম্বর ধরন হচ্ছে গবাদি পশুর উপর জাকাত আসে। এরপরে 5 নম্বর হচ্ছে ফসলের উপর জাকাত আসে। এখানে অনেক কথা আছে। ফসলের জাকাতটা আমরা অনেকেই দেই না। ফসল যদি আল্লাহর দেওয়া বৃষ্টির কারণে হয়, নিজের খরচ করতে না হয়, তখন সেখানে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। আর নিসাব হচ্ছে 25 মণ অথবা 20-22 মণ এরকম। আর যদি নিজের খরচ করতে হয়, নিজের খরচ করে পানি সেচন করতে হয়, আল্লাহর বৃষ্টি না হয়, তখন সেখানে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। তাহলে 5 ধরনের সম্পদ থেকে জাকাত দিতে হয়। বুঝতে পারছেন আপনারা? স্থাবর সম্পত্তির উপর জাকাত আসে না। যেরকমভাবে আমার বিশাল বড় এক বাড়ি আছে, কিন্তু আমি নিজে থাকি, এটার উপর কখনো জাকাত আসবে না। আমার 100 বিঘা জমি আছে, কিন্তু এটা ব্যবসার জন্য কিনি নেয়, এটা আমি ক্রয় করে রেখে দিয়েছি, এটার উপর জাকাত আসবে না। তো 5 ধরনের সম্পদ থেকে কি আসে? জাকাত আসে। এরপরে সর্বশেষ 2 পয়েন্ট, আমরা যদি জাকাত না দেই তাহলে আমাদের কি ক্ষতি হবে, জাকাত দিলে কি লাভ হবে? জাকাত দিলে 4টা লাভ হবে। জোরে বলেন কয়টা? 4টা লাভ হবে। 1 নাম্বার, জাকাত দিলে আমার সম্পদের ভিতরে গরিবের একটা হক রয়েছে, ওটা আমার না, ওটা তারই। এজন্য আমি যদি সেই হকটা তাকে না দেই, আমার সম্পদ নাপাক থাকবে, পবিত্র থাকবে না। এজন্য জাকাত যদি দেই, জাকাতের কারণে আমার সম্পদের পবিত্রতা অর্জন হবে। 1 নাম্বার লাভ। কিসের পবিত্রতা? সম্পদের পবিত্রতা। 2 নাম্বার লাভ হচ্ছে আত্মার পবিত্রতা।
মানুষ কামাই করতে করতে দুনিয়ার মালিক হতে হতে এক পর্যায়ে দুনিয়া লোভী হয়ে যায়, লোভ লালসার মধ্যে পড়ে যায়, তার অন্তরে মরিচা পড়ে যায়, আল্লাহর ভয় থাকে না, অন্তর নাপাক হয়ে যায়। জাকাত দিলে পরে আল্লাহ তাআলা জাকাত দাতার অন্তরকে পবিত্র করে দেন। দুইটা লাভ, এক নম্বরে কি তাহলে সম্পদের পবিত্রতা, দুই নম্বরে অন্তরের পবিত্রতা। এরপরে 3 নম্বর লাভ, অনেক কথা, সময় শেষ, আমি খুবই সংক্ষেপে বলতেছি। 3 নম্বর লাভ হচ্ছে জাকাত দিলে জাকাতদাতা সম্পদ সমৃদ্ধ হয়। কি হয়? সমৃদ্ধ হয়। এটা উদাহরণ ছিল, আপনাদেরকে আমি বোঝাতে পারতাম, কিন্তু সময় না থাকার কারণে উদাহরণটা দিতে পারলাম না। আমরা মনে করি যে জাকাত দিলে সম্পদ কমে, কিন্তু আল্লাহ বলেন সম্পদ বাড়ে। একদিকে আমার কথা আর একদিকে আল্লাহর কথা, কারটা সত্য কথা? আল্লাহর কথা। কারণ মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা হতে ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কেই বা বেশি সত্যবাদী হতে পারে। অতএব জাকাত দিলে 3 নম্বর লাভ, সম্পদ কি হয়? সমৃদ্ধ হয়। 4 নম্বর লাভ, আল্লাহ তাআলা বলেন আমার অগ্নিশিখা, লেলিহান অগ্নিশিখা থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি, হতভাগারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করবে না। সেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে তারা জাকাত দিবে না যারা, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে যারা। আর সেই লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচবে তারা আল্লাহকে খুশি করার জন্য জাকাত দিবে যারা। তার মানে আগুন থেকে বাঁচা যাবে। এটা হচ্ছে 4 নম্বর লাভ। লাভ বললাম, এবার আসেন ক্ষতি। আমরা যদি জাকাত না দেই কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে বলেছেন, তোমরা যে জাকাতের সম্পদটা রেখে দাও নিজেদের জন্য সঞ্চয় করে, এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ শিখ বানাবো। শিখ বানিয়ে, এটাকে অনেকে অনেক ভাষায় অনেক রকম বলে, শিখ বানিয়ে জাহান্নামের আগুন এটাকে পোড়াবো। লোহার শিখ থাকে না, পুড়িয়ে এটাকে উত্তপ্ত করে তোমাদের গালে, তোমাদের পার্শ্বে, তোমাদের পৃষ্ঠদেশে আমি আল্লাহ সেকা দিব। এরকম একটা শাস্তির কথা বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে যে যারা জাকাতের সম্পদটা না দিয়ে জমা করে রাখবে, ওই সম্পদটাকে সাপ বানানো হবে। সাপ বানিয়ে সেই সাপ তার পা থেকে গলা পর্যন্ত পেঁচিয়ে তার 2 গালে বারবার দংশন করতে থাকবে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন, কারণ আমাদেরকে বরকত দিবেন কে? আল্লাহ। আমরা যদি যতই নিজে বড়লোক হতে চাই, আল্লাহ যদি না বানান, হতে পারবো? সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।